হিসেবে কবুল করলেন। আর আমার বাড়িতে একেবারে মেহমান হিসেবে পৃথিবীর জমিনে এরকম দামি মানুষ, এরকম নেতা কোনদিন আর জিন্দেগিতে আর আসবে না। সে হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে আমার বাড়িতে আপনি নির্বাচন করলেন। জোরে বলুন শুকরিয়া আদায়। এমন তো অবস্থায় বিশ্বনবী রাসূলুল্লাহর ওই সাহাবা বড় একটা ছুরি নিয়ে ঘরের বাইরে যাচ্ছেন আল্লাহর রাসূলের সামনে দিয়ে। আল্লাহর রাসূল বলছে, এই আমার সাহাবা তুমি কোথায় যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, আমি আমার জিন্দেগি জীবনের থেকে বেশি, আমার শরীরের থেকে, আমার বাচ্চার থেকে, আমার স্ত্রীর থেকে, আমার পুত্রর থেকে, আমার কন্যার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য শাহী খাবার প্রেরণ করার জন্য আমার যে বকরি আছে বকরি জবাই করতে যাচ্ছি। আল্লাহর রাসূল দেখেন যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূলকে যদি চিনতে চান আপনার বহু কিতাব পড়তে হবে। আমার রাসূলুল্লাহর শানে অনেক বিয়াদবেরা তারা কুরুচিকর মন্তব্য করে, অনেক ইহুদিরা তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মন্তব্য করে, কুরুচিকর মন্তব্য করে, কিন্তু বিশ্বাস করেন আমার আল্লাহ পাক সব সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহর কষ্ট, আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবিটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলুন। আমরা যদি চুপচাপ বসে থাকি আল্লাহ কাজ করে দেবে কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে। বুঝছেন আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তো তুমি ছুরি নিয়ে যাচ্ছ? বলছি ইয়া রাসূলুল্লাহ বকরি জবাই করতে। এই আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, আল্লাহ রাসূল বলে দিচ্ছে, বাবা তুমি যাচ্ছ কিন্তু দুধওয়ালি বকরি যেন জবাই না করো। জোরে বলবেন না? রাসূলুল্লাহ দেখেন দুধওয়ালি বকরি জবাই না করো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবা সহ আল্লাহ রাসূল যখন আনসারী সাহাবার বাড়িতে মেহমান হয়ে গেলেন, এ যুবকেরা ওই আনসারী সাহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ জপতে জপতে এমন করে ছুরি কানা নিয়ে একটা এমনি বকরি জবাই করে সুন্দর করে নাস্তা ভুনা পাকিয়ে এ যুবকেরা সুন্দর সুন্দর খেজুর নিয়ে আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করে দিলে। এই জোরে বলবেন না? রাসূল ক্ষুধার্ত, রাসূলুল্লাহ দুইজন সাহাবাও ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন দুইজন সাহাবা রাসূলুল্লাহ মিলে তিনি তাদের সেই লোকমা থেকে খেলেন। জোরে বলুন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবার বাড়িতে বরকতের জন্য দোয়া করলেন। এ যুবকেরা আল্লাহ রাসূল দোয়া করার পরে দুইজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন ঘর থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর কাছাকাছি চলে আসে, এ যুবকেরা ওই সময় আল্লাহর রাসূল দুইজন সাহাবার দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা আবু বকর, ও বাবা উমর, বলো তো দেখি তোমরা তোমাদের পেটে ক্ষুধা ছিল, কিসের জন্য তোমরা ঘর থেকে বার হয়েছো? এ যুবকেরা ওই সময় আবু বকর হযরত উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পেটের ক্ষুধার তাড়নায় ঘর থেকে বার হয়েছিলাম। বলছে এখন তোমাদের দুজনের অবস্থা কেমন? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আজকের দিনে আমার এবং ওমরের এবং আপনাকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছে। এ যুবকেরা এই হাদিসটা এই জন্য বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল একটা উক্তি করেছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল দুইজন সাহাবাকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবারা, তোমরা যে আমার আনসারী সাহাবার বাড়িতে খাবার খেয়েছো, তোমরা যে উদার ভরে খেয়েছো, এ আমার সাহাবারা কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই খাবার জন্য আল্লাহ পাক তোমাদের থেকে চুল চিরা হিসাব নেবে না, না না,
তোমরা যে খাদ্য গ্রহণ করেছো, তোমরা যে আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করেছো, এই ভক্ষণ করা রুজিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বললেন, এ আমার সাহাবারা, আল্লাহ রুজি দিয়েছে, আল্লাহর রুজির খাওয়ার পরে আল্লাহ পাক দেখবে বান্দা কতটা ইবাদত করছে, বান্দা কতটা নামাজ আদায় করছে, বান্দা কতটা দুনিয়ার জমিনে শরিয়াত হিসাবে ভালো করে চলার চেষ্টা করছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছিলাম, তাও বাক্কা সিদ্দিক হচ্ছে জান্নাতি, তোমারে ফারুক হচ্ছে জান্নাতি, কিন্তু না না না, আল্লাহ রাসূল বলছে তোমাদের কাছ থেকেও হিসাব নেওয়া হবে। এ যুবকেরা, তাহলে চিন্তা করো, আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে, আপনার গ্রামে শুধু আপনি টাকা দিয়ে এক সাইড হয়ে গেলেন, না 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 না, আপনার হক আদায় কখনো হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, দুটো করে হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ও বান্দা, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছি, একতলা বাড়ির সঙ্গে দুতলা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, এক কাঠা জমির সঙ্গে দু কাঠা জমি কেনার ক্ষমতা দিয়েছি। কিন্তু ও বান্দা তোমরা শোনো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে অনেক দূরে সরে যাও, আমি আল্লাহর সামনে তুমি কেমন করে মুখ দেখাবে? তাই তো আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চাই না। তাই আমি আল্লাহ কোরআনে বললাম, ও বান্দা, কিয়ামতের মাঠে তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে হিসাব দিতে হবে। কিন্তু এই যুবকেরা, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ বললে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে আমার সামনে দাঁড়ানোকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য দুটো জান্নাত পুরস্কার করে দেব। জোরে বলেন, দুটো জান্নাত পুরস্কার দেব, জোরে বলেন। ভাইজান চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছে, আবু বকর ওমর, তোমাদের কিন্তু এই যে তোমরা খেয়েছো, যতক্ষণ খাওয়া হয়নি ততক্ষণ কোনো ব্যাপার ছিল না, তো এখন খেয়েছো মানে হিসাবটা দিতে হবে। আমার ভাইরা, বাবাজি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন কাকে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ যাকে খুব অর্থশীল করেছে, তো উসমান গনির সামনে পাশে বসিয়ে আল্লাহ রাসূল বলছে, বাবা উসমান, ধনী লোকের চাইতে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না বাবাজি, আর জোরে চিল্লান না, নারে তাকবীর। কেন চুপচাপ বসে আছে? এই এখন দেখছি এইগুলো হচ্ছে ভাই, বক্তা চিল্লাচ্ছে চিল্লাক, শ্রোতার কোনো ব্যাপার না, শুধু চুপচাপ, শুধু মুখটা সুবহানাল্লাহ। আমি যদি এরকম করি, কি হলো, একটু গলার আওয়াজটা দিতে বছরে একটা দিন, আর আমাদের তো রেগুলার চলছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না ভাই? আর একটা জিনিস, এই যে আমি আপনাদের কাছে এসে লম্বা চওড়া ভাষণ দিয়ে যাচ্ছি, আল্লাহ কিন্তু আপনাদের ধরার আগে আমাকে আগে ধরবে। বুঝতে পারছেন? আমি যে আঙ্গুল তুলে কথা বলছি, 3টে আঙ্গুল কিন্তু আমার দিকে আছে, এটা মাথায় রাখবেন। তাই বলে কুরুচিকর মন্তব্য করবেন, বাজে মন্তব্য করবেন, এটা করলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি হচ্ছে মাঝরাটি হুজুর পীরের আওলাদ, আমি চাইবো না যে আমার দাদা ভাইকে যারা মহব্বত করেছে, বাড়িওয়ালাগুলো মহব্বত করেছে, ভালোবেসেছে, আপনাদের বাপ তার দাদু তার দাদুরা তাদের সাথে নিসবত রেখেছে, আজকে হয়তো দুনিয়াতে একটু টাকা পয়সা অর্থ হয়ে গেছে বলে হয়তো আপনি আমার উপরে একটু ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন যে কোনো একটা বিষয়ে, কিন্তু তাই বলে আপনি আমাকে যতই মারবেন, আমি কি আপনাকে মারবো নাকি? আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওর মাথা ঠান্ডা করে হেদায়েত দিয়ে দেন, ও যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর কুরুচিকর মন্তব্য থেকে আল্লাহ ওকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক রকম ভাই, মানুষ মাত্র ভুল হতে পারে, কথা ঠিক না? অনেক সময় কি হয় জানেন বাবাজি, এটা বলবো, একটুখানি বলি। অনেক সময় কি হয়, একটা ভাই সাহেবরা দাওয়াত করে, কেউ মুখে দাওয়াত করে, কেউ আবার লিখিয়ে দাওয়াত করে।
কেউ মোবাইলে দাওয়াত করে, কেউ বাড়িতে এসে তাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করি, তারা মেহমানদারি করে তারপরে দাওয়াত লিখিয়ে যায়। তা এত সারা বছরে জলসার ভিতরে যদি একটা দুটো জলসা এদিক ওদিক হয়ে যায়, তাই বলে আপনি আমাকে উল্টো পাল্টা কথা বলবেন? এই কথা বলেন না, তাই বলে যা ইচ্ছা তাই বলে নেবেন আপনারা? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি দেখেছি, এখনো দেখছি, হয়তো কেউ বলেন, আমি বলছি কিরকম দেখেন, আগামীকাল জলসা, বাবাজি ভালো করে শুনুন, আগামীকাল জলসা, আমি আমার প্রিপারেশন নিচ্ছি, আগামীকাল যাব, সকালটা হয়েছে, সকাল হয়ে আমি রেডি যাব, হঠাৎ করে ফোন, হুজুর আমাদের এখানে না জলসা ক্যান্সেল হয়ে গেছে, আসতে হবে না। আচ্ছা, ওই কমিটিগুলো এটা ভাবলো না তো হুজুর তো একটা করে জলসা করে, তাহলে হুজুরের এবার কি হবে? আরো হুজুরের তো সব বলছে হুজুর আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে, হ্যাঁ, তাহলে তাদের তো আমি ফিরিয়ে দিয়েছিলাম, তো তাদেরকে ফের ফোন করে যেতে বলো, ভাই আমার জলসা কেটে গেছে, আমার জলসায় নাও, বলা যাবে? ভালো করে বুঝবেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার, যখন আমাদের কোন, আমার বিশেষ করে যখন কোন সমস্যা হচ্ছে, আমার পাশে, আপনাদের পাশে একটা গ্রামে বকুলতলার পাশে, বুঝতে পেরেছেন, গত কয়েকদিন আগে একটা জলসায় আমি আসতে পারি, বুঝতে পেরেছেন, আমি আসতে পারি, কারণ একটু মিস্টেক আমারও হয়েছে আর যারা দাওয়াত করেছেন তাদেরও হয়েছে, কিন্তু অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আমার ভাই সাহেবরা হয়তো আমার উপরে একটু ক্ষুব্ধ হয়েছে, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এরকম করাটা উচিত নয়, কারণ আল্লাহ সবকিছু দেখছেন। আরে আমি যদি সত্যিকারের আপনাদেরকে ঘুরিয়ে দিই, আমি যদি সত্যিকারের আপনাদেরকে ধোঁকা দিই, কাল কিয়ামতের মাঠে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তাই বলে দুনিয়ায় আপনি বিচার করার কেউ নয়, আমি আপনি বিচার করার কেউ নয়, বিচার করনেওয়ালার মালিক কে? এই বলেন কে? আল্লাহ। আপনি এটুকু বলতে পারেন যে আল্লাহ আপনি বিচারটা করে দিলেন, আপনি বিচারটা করে দিবেন, এটা বলার জন্য ঠিক আছে, তাই বলে আপনি যা ইচ্ছা তাই বলে নেবেন, এটা কিন্তু আমি তো কোনোদিন বিশ্বাস করে, আমার দাদা ভাই মাঝরাটি কিস্তায় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনো মানুষকে একটু জোরপূর্বক কথা বলেছে আমার জিন্দেগিতে মনে হয় না, এবং যতটা সোহবতে থাকা লোকগুলোকে আমি জিজ্ঞাসা করেছি, তারা বলছে হুজুর আপনার দাদা ভাই কোনোদিন গলা উঁচু করে কথা বলতেন না, আর সেই বাড়ির আওলাদ কিন্তু আমি জিন্দেগিতে বিশ্বাস করেন, বিশ্বাস করেন। অনেকে বলে বিশাল বড় বক্তা হয়ে গেছে, অনেক বড় ব্যাপার হয়ে গেছে, এখানে যায় সেখানে যায়, যেখানে বেশি টাকা দেয় সেখানে চলে যায়, এই সব কথা নিয়ে আলোচনা করে। আমি এই কদিন ধরে দেখছি একটা ট্রোল চলছে, দয়া করে আমি আপনাদেরকে বলছি বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বলছে শোনো, আবু বকর ওমর তোমরা যে চলাফেরা করেছো, তোমরা যে খাদ্য গ্রহণ করেছো, আল্লাহর কাছে কিন্তু কাল কিয়ামতের মাঠে এই ছোট্ট 10 মিনিটের খাওয়ার ভিতরে তোমরা যা খেয়েছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারা তো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, আমরা আমাদের অবস্থা কি হবে? আমরা আল্লাহর দেওয়ার রুচি ভক্ষণ করছি, কিন্তু মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু যখন কোন সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, তখন আমরা বাড়িতে বসে বসে লাইভ দেখি, একবারও নিজে হেঁটে সেই স্পটে যাওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মক্কায় আক্রান্ত হচ্ছে, এ যুবকেরা মক্কার জমিনে আল্লাহ রাসূল যখন লাঞ্ছিত হচ্ছে, আল্লাহ রাসূলকে যখন লাঞ্ছিত করা হয়, এ যুবকেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে শত্রুতা যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়েছিল, ও জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে আসে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এদিকে আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কোরআনের দিন প্রচার, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত, আল্লাহর রাসূলের দিন প্রচার, আল্লাহর রাসূলের মুখস্থিত বাণী, আল্লাহর রাসূলের নুরানি চেহারা। এ যুবকেরা, মক্কার জমিনে আউট কান্ট্রি থেকে যে সকল বাচ্চাগুলো এসে, যে সকল মানুষগুলো এসে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যে যার বাড়িতে যখন গিয়েছিল, এ যুবকেরা তারা সেখানে গিয়ে আলোচনা করে মুহাম্মাদের মতো ব্যক্তি এই পৃথিবীর জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। এজন্য বলে রাসূলুল্লাহ তখন মক্কায়, কিন্তু রাসূল
মক্কায় থাকলে কি হবে, মক্কার বাইরে থেকে যারা ব্যবসার জন্য মদিনায় আসতেন তারা রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতে শুনে মুগ্ধ হয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আছেন, এদিকে মদিনার নাম হচ্ছে ইয়াসরিব। ওই ইয়াসরিবের জমিনে একজন খোড়া সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। এক পায়ে ভর করে চলে, অর্থাৎ একটা পা খোড়া, কোন লাঠি ইউজ করে না। তার কর্ণগোড়ে গেছে যে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসবে, কিন্তু তার বয়স হয়ে যাচ্ছে। সে আল্লাহর কাছে দু হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ হুজুরকে তো দেখি না, কিন্তু আমার জীবনের থেকে বেশি মহব্বত করি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত হায়াতুন নবী নূর নবী মুফাক্কারে মওজুদা মক্কা থেকে মদিনায় না আসবে আর সেই রাসূলের হাতে হাত না দিয়ে কলেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। আল্লাহকে বলছে, আল্লাহ আমি সেই রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধেই যেতে চাই, দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, কোরআন বন্টনের জন্য, পর্দার জন্য, সুদের বিরুদ্ধে, এই সকল বিরুদ্ধের গিয়ে রাসূলুল্লাহ সাথ দেন, এই নিয়ত করেছে। এই শুনছেন? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, সেই ওমর ইবনুল জামুর মনের ভিতরে একটা নিয়ত ছিল, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসবে, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর না না না, আমি এক পায়ে ভর করে আল্লাহর রাসূল যখন কোন জিহাদে যাবে, রাসূল যখন দ্বীনের দাওয়াতে যাবে, রাসূল যখন কোন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলের সঙ্গে যাব, আল্লাহ রাসূলের সঙ্গে গিয়ে ওই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আর যে শহীদ হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জোরে বলবেন না? যে শহীদ হয়ে যাবে সে কোথায় যাবে বাবাজি? জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বার হয়ে গেলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল যখন মদিনা জমিনে প্রবেশ করলেন, এ যুবকেরা, মক্কার যুবক বাচ্চারা আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে, নুরানি চেহারা দেখে তারা এমন করে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়তে শুরু করে দিলেন। এ যুবকেরা, তার ভিতরে একজন 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবা যার বয়স হচ্ছে 18 বছর, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের ওই সাহাবাটা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, খোড়া সাহাবা, হাঁটতে ভালো করে পারে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন মদিনা জমিনে প্রবেশ করলো, ওই খোড়া সাহাবাটা এক পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়তকে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করে নিয়েছে। না না না, আমার মনের খয়েশ ছিল, আমার মনের ইচ্ছা ছিল আল্লাহর রাসূলকে না দেখা পর্যন্ত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। আল্লাহর রাসূলকে যখন পেয়েছি নিশ্চয় আল্লাহর কাছে এই তামান্না ছিল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাব, আর ওই যুদ্ধে গিয়ে আমি শহীদ হয়ে যাব, আর ওই শহীদ যেখানে হব ওই জায়গায় আমার কবর হয়ে যাবে। আর আমার কবরটা যখন হয়ে যাবে, আমার কবরটা আল্লাহ রাসূলের সামনে যখন এমন করে রাসূল হাত তুলে দোয়া করবে, আমার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন। তখন ওমর ইবনুল জামু রাসূলুল্লাহকে কাছে ছুটে গেলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর আমাদের আল্লাহ দুপা সলিড দিয়েছে।
মাঠে সময় দিচ্ছি, দোকানে সময় দিচ্ছি, ক্লাবে সময় দিচ্ছি, বন্ধুর বাড়িতে সময় দিচ্ছি, বান্ধবীর বাড়িতে সময় দিচ্ছি, বোনায়ের বাড়িতে সময় দিচ্ছি, শ্বশুরের বাড়িতে সময় দিচ্ছি, সব জায়গায় সময় ঠিকঠাক দিচ্ছি, কিন্তু নামাজে, জিকিরে, ফিকিরে, কোরআন তেলাওয়াতে সেখানে আর টাইম মেকআপ করা যাচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, বিশ্বাস করুন, আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে রাখতে হবে। এ যুবকেরা, যে ছেলের ভিতরে, যে মুরব্বির ভিতরে, যে মায়ের ভিতরে, যে যুবকের ভিতরে, যে বোনের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক তার মনের আশাটাকে পূর্ণ করে দেবে। ওখান থেকে হাত দেখাচ্ছে কি হয়েছে ভাই? এখানে আসেন না, ওখান থেকে হাত দেখাচ্ছেন কেন? এখানে ভিতরে আছেন আমার বাবাজি, এই শুনতে পাচ্ছেন তো? এদিকে ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, তার মনের আশা পূরণ হয়েছে কি হয়নি? এখন দুটো আশা আছে। কটা আশা? দুটো। এই আমাদের আশা নেই যে আমরা রাসূলুল্লাহর পাশে কিয়ামতের মাঠে দাঁড়াবো? আশা আছে? কার কার আছে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তা আমরা এরকম নামাজ না পড়ে, রোজা না করে, যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, আচ্ছা যাকাত ফিতরার কথাটা আমি সাইড করলাম, যারা সাহেবে নেশাব তাদের জন্য এটা, কি নামাজ তো আমার আপনার জন্য ফরজ। আপনি যদি বলেন হুজুর এক কাজ করেন, প্রত্যেকদিন 1000 টাকা করে আপনার দেবো, 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়ে দেন, হবে? এই কথা বলেন না? হ্যাঁ, আমরা কি করি, ও চাঁদা দিতে হবে, এই নে 500 টাকা নে, যা হয়ে গেল। হবে না তো, মুশকিল হয়ে যাবে, বেঁধে যাবে তো, জায়গায় গিয়ে বেঁধে যাবে। বুঝতে পারছেন না বাবাজি? দেখে আমরা বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা নামাজ না পড়ে আল্লাহকে ভয় করি। আমরা বলছি আল্লাহকে ভয় করি, আমরা রোজা না রেখে বলি আল্লাহকে ভয় করি। আমরা বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা পিতা মাতাকে কষ্ট দিয়ে আল্লাহকে ভয় করি। আমরা বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের স্ত্রী হককে নষ্ট করে আল্লাহকে ভয় করি। আমরা বলি আল্লাহকে ভয় করি, আমার স্বামীর হককে নষ্ট করে আমি আল্লাহকে ভয় করি। আপনি বলেন তার কোনো দাম থাকবে? এই কথা বলে। কিন্তু আমি আল্লাহকে ভয় করি, আমার পিতা মাতাকে আমি ভালোবাসি, খেদমত করি। আমি আল্লাহকে ভয় করি, আমার স্ত্রীর হক আদায় করি। আমি আল্লাহকে ভয় করি, আমার স্বামীর হক আদায় করি। আল্লাহকে ভয় করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো কুরুচিকর মন্তব্য, গীবত, গিল্লা করি না। ভাই রোজা কবে হবে বলেন তো? মার্চ মাসে রোজা হবে। এটা ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরের হাফ হয়ে গেছে আর হাফ বাকি, তাহলে 3 মাস 15-16 দিন মতো বাকি। এই শুনছেন তো আমার কথা? হ্যাঁ, এখন আমরা বেশি অর্ধেক নামাজ আপনি ছাড়েন, নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু বিশ্বাস করেন এই যে জাবানটা আমরা কিন্তু লাগাম দিতে পাচ্ছি না। এই অসুবিধা হচ্ছে কারণ আমার অজে কথা বলে না, এই জাবানটাকে আমরা লাগাম দিতে পাচ্ছি না। কারণ কি বলেন তো? আল্লাহ বলছে বান্দা শোনো, যাদের আমি আল্লাহ অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, বড় লোক হওয়াটা কোনো অপরাধ নয়। এই শুনছেন আমার কথা? আপনি গ্রামের সবচেয়ে বড় লোক, ওই বড় লোক হওয়াটা কিন্তু আপনার জন্য অপরাধ নয়। বড় লোক হওয়া ভালো, বড় লোক হওয়া অপরাধ নয়। কিন্তু যদি আপনি আল্লাহর ইবাদত বান্দি করেন, ওই বড় লোক হয়ে যাবার পরে যদি আপনি আল্লাহকে ভুলে যান, বড় লোক হওয়ার পরে, অর্থশালী ব্যক্তি হওয়ার পরে আপনি যদি আল্লাহ বলা হয়ে যান, নামাজ বলা হয়ে যান, আপনার স্ত্রী যদি বেপরদা হয়ে যায়, আপনার সন্তান যদি বাজে রাস্তায় চলে যায়, সেটা কিন্তু অপরাধ। কথা ঠিক না? শুনছেন না? বড় লোক হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন যে বড় লোক হওয়াটা কোনো অপরাধ নয়।
কিন্তু বড়লোক হয়ে, অর্থশালী ব্যক্তি হয়ে, দানবীর অর্থাৎ বিশাল পয়সাওয়ালা হয়ে আপনি যদি অধঃপতনে যান, সেটা কিন্তু অপরাধ। আর আপনি কি জানেন, আমরা আজকে এই পর্যন্ত লোকগুলো আসে না। এই গ্রামে অনেক ভাইয়ের দোকান আছে, উনি এখন 10টা 10:30 পর্যন্ত দোকান চালাবে। কিসের জন্য? অর্থের জন্য। ভালো করে বুঝবেন বাবাজি, আমি এখানে এসেছি, এই জায়গায় বসে আছি, ঠিক আছে? এখানে বসার পরে যে পারিশ্রমিক হাদিয়া স্বরূপ যে টাকাটা আপনারা আমার হাতে দেবেন, ঠিক আছে, এই পয়সাটা দিয়ে আমি কি করব না করব আপনি জানেন? জানেন না, ঠিক আছে? এখানেও একটা টাকার ব্যাপার আছে, ভালো করে হাদিয়ার ব্যাপার আছে। আপনি দেখেন একটা লোক সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, আছে না নাই? কথা বলেন। 7টা 8টা বেজে যাচ্ছে, আপনার ওই হ্যাচাং লাইট না কি বলে, বলেন না ওটা কি বলে, ব্যাটারি লাইট, হ্যাঁ এমার্জেন্সি লাইট, এমার্জেন্সি লাইট, মাঝে মাথা থেকে আউট হয়ে যায়, বুঝলেন? এমার্জেন্সি লাইট এরকম করে মেয়ে নাই বউ নাই বৌমা ধরে রেখে দিয়েছে, এরকম করে কাজ করছে। ভালো করে বুঝবেন। তাহলে ওই টাকা দিয়ে আমি কি করছি? আমি এখানে দৈনন্দিন রাত্রে জলসা করছি, টাকাগুলো এক জায়গায় গচ্ছিত রাখছি। ভালো করে বুঝবেন। আমার টাকাটা হালাল হবে কখন? আমার যখন 1 লক্ষ টাকা হয়ে যাবে, ওই 1 লক্ষ টাকা থেকে আমি সাথে সাথে 2,500 টাকা সাইড করে দেবো। যখনই 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা সাইড করে দেবো, তখন এই 1 লক্ষ টাকাটা হয়ে যাবে হালাল। কারণ কি? আমি যখন সাহেবে নেশাব হয়ে যাচ্ছি, তখন কি করতে হবে? জাকাত দিতে হবে। আর যে মালের জাকাত দেবে, আল্লাহ পাক তার মালের হেফাজত করবে। জোরে বলুন। যে মালের জাকাত দেবে, আল্লাহ তার মালের হেফাজত করবে। ভালো করে শুনুন। আচ্ছা, এই মালের হেফাজত হয়ে গেল। আবার এই টাকা দিয়ে আমি নাই জমি খরিদ করছি, নাই গাড়ি বানাচ্ছি, নাই বাড়ি বানাচ্ছি, নাই দোকান বানাচ্ছি, নাই সন্তানদের পড়াশোনা লেখাপড়া করাচ্ছি, সব কিছু করাচ্ছি। এখন এই সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ, যে ইউটিউবে যেমন জলসা চলছে, আমি কি বায়ান করছি, সবাই আপনি 10 বছর পরে কিন্তু এই বায়ানটা আপনি শুনতে পাবেন। ঠিক এরকম যে রেকর্ডটা হচ্ছে, আপনি যে জমিনের উপরে বসে যে যেখানে আছেন এই মুহূর্তে, আমরা হয়তো জান্নাতের বাগানে বসে আছি, কিন্তু সারা বিশ্বের জমিনে আল্লাহর যত বান্দা আছে, কুল কায়নাত আছে, ইনসান, তারা যে কর্মের মধ্যে লিপ্ত আছে, সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা জিনিস কিয়ামতের মাঠে গিয়ে আমরা ঠিক দেখতে পাবো। আপনি যখন যাবেন আস্তে আস্তে, লটারি কাটা হারাম, আপনি সেই ডান দিক বাদিক করে তাকাচ্ছেন, কোনো পিজ্জাদা নেই তো, গাড়ি কালো কাজ যদি দেখে লাই, হুজুর এই কি ব্যাপার, মেহমানদারি করেছিল তুমি, এ কাটছো, লটারি কাটছো, তুই বড় লোক হবে তাই তো? হ্যাঁ। তারপর মাতুব্বার গ্রামের চাচা, ঠোঁট কাটা চাচা কিছু আছে, সহ্য করতে আর মুখ দুমদাম বলে দেয়, ফাটোয়ার চটো মুখ দিয়ে বলে দেবে। ওরা সব দেখে। আল্লাহ বলছে, বান্দা তুই এ কি করছিস, কাকে ভয় করছিস? হ্যাঁ, আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা। আল্লাহ কিন্তু ঈমানদার ছাড়া, ঈমানদারের বাইরে যারা তাদেরকে বললেন না, আল্লাহ অনলি ঈমানদারদেরকে বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় আমি আল্লাহকে ভয় করো, কোন মুদি বাবু চাওয়ালাকে ভয় করো না। এ যুবকেরা বিশ্বাস করো। তাই তো বিশ্বাস করেন, বর্তমান সময়ে আপনি টোটাল ভারতবর্ষের দিকে, এই মানচিত্রের দিকে একটু তাকান। আজকে মুসলমানদেরকে এক পেশো করে দেওয়ার জন্য, একটা জায়গায় চেপে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করছে। এরকম ষড়যন্ত্র করতে করতে আমার আপনার বাপ দাদারা নিজেদের কষ্টের পয়সা দিয়ে মসজিদকে দান করেছে, মাদ্রাসাকে দান করেছে, খানকাকে দান করেছে, মক্তবে দান করেছে। আমার আপনার বাপ দাদারা আপনার এই কষ্টের পয়সা দিয়ে তারা কবরস্থানের জমি দান করেছে। আর আজকে আমাদের ভারতবর্ষের একজন অশুভ শক্তি, বিশেষ করে একটা কালা কানুন নিয়ে হক সম্পত্তিটাকে নিজের বাপের সম্পত্তি বানানোর জন্য যে চক্রান্ত তৈরি করেছে, এ যুবকেরা বিশ্বাস করো। তাই তো আমি বলি, শোনেন, অত সহজ নয়। আপনারা একটু পিছনের ইতিহাসগুলো দেখেন, 1500 বছর আগের দিকে ঘুরে যান, 2000 বছর আগের দিকে ঘুরে যান। কোথায় গেল কারুন?
কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল ফিরাউন? তারা যত নবী পয়গম্বরদের বিরুদ্ধে লেগেছে, আল্লাহর ঘরের বিরুদ্ধে লেগেছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছে আপনার? দেখেন আব্রাহা বাদশা কাবা ঘরকে ভাঙতে চেয়েছিল। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূল যেদিন দুনিয়া থেকে, আমার রাসূল যখন জন্ম নিল, আমার রাসূলুল্লাহ আসার পরে যখন এই কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আসতে শুরু করেছিল, এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ